هو أن رئيس الحكومة الإسرائيلية ইসরায়েলের ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির হঠাৎ করে হাজির হন পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে। তবে একা নন, তার সঙ্গে ছিল প্রায় ১৩০০ অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী। তারা একসঙ্গে প্রবেশ করে ইসলাম ধর্মের অন্যতম পবিত্র স্থানটিতে এবং সেখানে বসে শুরু করে ইহুদি ধর্মীয় তেলমুদিক আনুষ্ঠানিকতা, যা মুহূর্তেই আরব বিশ্বে তীব্র ক্ষোভ ছড়িয়ে দেয়। ইহুদি উৎসব সুকুটের দ্বিতীয় দিনেই ঘটে এই ঘটনাটি। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সির প্রতিবেদনে জানা গেছে, সৌদি, জর্ডান, কাতার ও ফিলিস্তিনি সবাই একসঙ্গে এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছে এটি উস্কানিমূলক ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘটনার কড়া নিন্দা জানিয়ে বলেছে, আল আকসা মসজিদে পবিত্রতা লঙ্ঘন ইসরায়েলের দখলদার নীতির ধারাবাহিক অংশ। জেরুজালেম ও এর পবিত্র স্থানগুলোর ঐতিহাসিক ও আইনি মর্যাদা নষ্ট করার সব চেষ্টা তারা প্রত্যাখ্যান করে। সৌদি সরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানায় এই অপরাধের জন্য ইসরায়েলকে জবাবদিহিতার মুখে আনতে হবে। জর্ডানও এ ঘটনাকে আন্তর্জাতিক আইন ও মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। তাদের বক্তব্য, জেরুজালেম ও এর ইসলামী ও খ্রিস্টান পবিত্র স্থানের ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই। তারা সতর্ক করে দেয়, এ ধরনের উস্কানিমূলক কাজ যদি চলতেই থাকে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে ইসরায়েলের জন্য। কাতারও এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলেছে, এমন আক্রমণ চলতে থাকলে পুরো অঞ্চলে সহিংসতা আরও ভয়াবহ হয়ে উঠবে। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বেন গভির ইচ্ছাকৃতভাবেই আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করছেন। গাজার উপর ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই আল আকসায় অনুপ্রবেশের ঘটনা বেড়েই চলেছে। আর এবারে বেন গভিরের এই অভিযান যেন আগুনে ঘি ঢেলে দিল। আরব দেশগুলো স্পষ্ট জানিয়ে দিয়েছে, আল আকসা মসজিদের মর্যাদা ক্ষুণ্ণ করা হলে এর পরিণতি হবে ভয়াবহ। অনন্যা চৈতি, আন্তর্জাতিক ডেস্ক, বানু টিভি।